আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 9.1 এর 15 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করবে, তাহলে এই অ্যাপটি আসবে। এই অ্যাপের মধ্যে গণিতের সকল চ্যাপ্টারের সমাধান পেয়ে যাবে। অন্যান্য বিষয়ের সমাধান আমরা প্রতিনিয়ত এই অ্যাপের মধ্যে আপলোড করতেছি। শিক্ষার্থীরা, এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দিয়ে দিলাম। সেখানে ক্লিক করেও তোমরা এই অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে পারো। 15 নম্বর দেখো, sin a by 1 minus cos a প্লাস 1 minus cos a by sin a ইকুয়াল টু cosec a, এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটা সলভ করে ফেলি। 15 সমানের বাম পাশে যা আছে বাম পক্ষ সমান দিয়ে আমরা এটা লিখেছি। এখন দেখো 1 minus cos a আর হচ্ছে sin a, এই দুটো লসাগু করব। সো ওই দুইটাই হবে 1 minus cos a ইন্টু sin a, এই দুইটাই হলো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর 1 মাইনাস কস এ, এটা দিয়ে লসাগু 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ এটাকে ভাগ করা। সো 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কেটে যাবে, জাস্ট সাইন এ থাকবে। এই সাইন এ দিয়ে লবকে গুণ করে এইখানে বসাইতে হবে। সাইন এ দিয়ে সাইন এ কে গুণ করলে সাইন স্কোয়ারে, সো এখানে সাইন স্কোয়ারে লিখছি। সো এই প্লাস চিহ্নটা আমরা এখানে দেব। দেওয়ার পর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে সাইন এ, এটা দিয়ে লসাগু 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ এটাকে ভাগ করব। সাইন এ কেটে থাকবে হচ্ছে 1 মাইনাস কস এ। সো 1 মাইনাস কস এ এইটা হচ্ছে লবে গুণ করে এইখানে বসাইতে হবে। 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ গুণ করলে হবে 1 মাইনাস কস এ হোল স্কয়ার। এখন আমরা কি করব? এখন আমরা এইখানে দেখো নিচে যা আছে তাই লিখবো। জাস্ট সাইনের সামনে দিছি, 1 মাইনাস কস এ পরে দিছি। এখানে সাইন স্কয়ার এ এটা যা আছে তাই। তারপর হচ্ছে এখানে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার এ আকারে চলে আসছে। এ হচ্ছে 1 আর হচ্ছে বি হচ্ছে cos a। সো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রতে চলে আসছে। এ মাইনাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার। সো 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, 2 ইনটু 1 ইনটু cos a মানে হচ্ছে 2 cos a প্লাস cos a স্কয়ার a। সো এটাই আমরা এই জায়গায় লিখেছি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন স্কয়ার এ আর এখানে দেখতে পাচ্ছি কস স্কয়ার এ, এই দুটো এক জায়গায় করব। আর 1 মাইনাস 2 কস এ এই দুটো আরেক জায়গায় দেব। সো দেখো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে প্লাস 1 মাইনাস 2 কস এ এটা দেওয়া হয়েছে, আর নিচে কিন্তু যা আছে আগের মতোই। তো একটা সূত্র কিন্তু তোমরা জানো অলরেডি, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান 1। এখানে আমরা এই সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ এটা সমান 1 দিয়েছি। তারপর এই 1 হচ্ছে এই যে এইটা, তারপর মাইনাস 2 কস এ এটা এইদিকে যা আছে তাই। তারপর নিচে যা ছিল ওপরে এখানেও তাই দেওয়া হয়েছে। এখানে দেখো 1 আর 1 যোগ করো কত হয়? 2। তাহলে 2 মাইনাস 2 কস এ এখানে। তারপর নিচে যা আছে তাই। এখানে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। সো আমরা এখানে 2 কমন নিলাম। 2 কমন নিলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, সেই 1 হচ্ছে এখানে মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে cos এ থাকে, সেটা হচ্ছে এখানে, আর নিচে এটা যা আছে তাই। এখানে 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ কেটে যাবে। তাহলে কি থাকে? উপরে থাকে 2, সেটা লিখছি। আর উপরে একটা 1 থাকি আর নিচে কিন্তু sin এ আছে। সো 1 বাই sin এ লেখা যায়। 2 এটা যা আছে তাই, 1 বাই sin এ মানে হচ্ছে cosec a। এটা কিন্তু তোমরা বইয়ের মধ্যে সূত্রটা পেয়ে যাবে। সো এটা দেখো ডান পক্ষের সমান হয়ে গেছে। সো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে 16 নম্বরটা দেখো, এটা হচ্ছে 0 প্রমাণ করতে হবে। 16 নম্বর দেখো, শিক্ষার্থীরা খেয়াল করো অঙ্কটা। বাম পক্ষ প্রথমে আমরা উঠিয়ে নিয়েছি, এই পাশে বাম পক্ষে যা আছে তাই উঠিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পর এখানে হচ্ছে sec a প্লাস 1 আর হচ্ছে tan a, এই দুটো লসাগু ওই দুইটাই গুণ অবস্থায় রেখে দিলেই হবে। প্রথম ভগ্নাংশের হর sec a প্লাস 1, এটা দিয়ে লসাগু tan a ইন্টু sec a প্লাস 1 এটাকে ভাগ করলে sec a প্লাস 1 কেটে যাবে, tan a থাকে। এই tan a দিয়ে এই যে লবকে গুণ করতে হবে, গুণ করে এই যে এইখানে বসাইতে হবে। tan a গুণ করলে tan স্কয়ার a, সেটা লেখা হয়েছে এখানে। তারপর এই মাইনাসটা এখানে দিলাম। দেওয়ার পর tan a এটা দিয়ে লসাগুকে ভাগ করো, tan a কেটে যাবে, sec a প্লাস 1 এটা দিয়ে এখন উপরে গুণ করে এইখানে বসাইতে হবে। তাহলে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1 হবে, দেখতে পাচ্ছ, sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1 গুণ করলে গুণ অবস্থায় রেখে দিলে চলবে, পরের লাইনে গুণ করলে হবে। তো এই লাইন শেষ। এবার দেখো নিচে কিন্তু যা আছে তাই লিখবো, আর এখানে tan স্কয়ার a এটাও যা আছে তাই, তারপর মাইনাসটা এখানে নামলো। এখানে দেখো এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফরম্যাটে আছে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম থাকলে আমরা কি লিখবো?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম লিখবো। এখানে এ মানে সেক এ আর বি মানে হচ্ছে 1, তাহলে কি হবে সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়ার দরকার নেই, জাস্ট সেক স্কোয়ার এ মাইনাস 1 এটা দিলেই হবে। সো এখানে দেখো তোমরা চাইলে এই লাইন থেকে সরাসরি এই লাইনে আসতে পারো। কেমনে দেখো, ট্যান স্কোয়ারে প্রথমে যেটা ছিল সেটা থাকবে, তারপর মাইনাসটাও থাকবে। সেক স্কোয়ার মাইনাস 1 এটা মানে কি, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1। তাহলে এখানে সেক স্কোয়ার এ মাইনাস 1 এটা মানে কি হবে, সেক স্কোয়ার এ, এই যে 1 বাম পাশে নিয়ে আসবো মাইনাস হবে, সমান মাইনাস ট্যান স্কোয়ার ডান পাশে নিয়ে যাব ট্যান স্কোয়ার এ হবে। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1 মানে হচ্ছে ট্যান স্কোয়ার এ। সো এই যে দেখো ট্যান স্কোয়ার এ দেওয়া হয়েছে, নিচে কিন্তু যা আছে তাই। তাহলে ট্যান স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ মাইনাস, প্লাস মাইনাস কেটে যাবে, এখানে থাকবে কি 0, আর নিচে যা আছে তাই, উপরে 0 মানে এই যে এই পুরোটাই 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডান পক্ষের সমান। সো এই লাইনটাতে কি করা হয়েছে, এক্সট্রা একটু কাজ করা হয়েছে, সেটা হচ্ছে ট্যান স্কোয়ার এ যা আছে তাই মাইনাস সেক স্কোয়ার মাইনাস 1। সেক স্কোয়ার মানে কি, এই যে এই সূত্র থেকে সেক স্কোয়ার মানে হচ্ছে এই যে মাইনাস ট্যান স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এ হবে। সো সেক স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার এখানে এক্সট্রা হিসাবে অ্যাড করা হয়েছে, তারপর মাইনাস 1 এইটা যা আছে তাই। সো এই যে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তারপর এই যে মাইনাস সামনে আছে আর ভেতরে আছে হচ্ছে প্লাস ট্যান স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস ট্যান স্কোয়ার, শেষমেশ এই লাইনই হতো। তো ডাইরেক্ট চলে আসতে পারো এই লাইন থেকে এই লাইন, এটাই ভালো হয়। তো আশা করি বুঝছো কিভাবে সলভ করতে হবে এটা। আমরা এখন 17 নম্বর অঙ্কটা দেখব। 17 নম্বর অঙ্ক, শিক্ষার্থীরা তোমরা যারা অ্যাপে রিভিউ দিতে পারো তারা কাইন্ডলি 5 স্টার দিয়ে একটা গুড রিভিউ দিবা। কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করার পর ওই যে রিভিউ দেওয়ার অপশন চলে আসবে। এটা বাম পক্ষ পুরোটাই আমরা লিখে নিয়েছি। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা কিন্তু তোমরা জানো। আবার সেক থিটা মানে কি 1 বাই কস থিটা, তার উপরে কি আছে হোল স্কোয়ার আছে, সো পুরোটার উপরে স্কোয়ার দেওয়া হয়েছে। তারপর কস থিটা লসাগু হবে কি কস থিটা। সো উভয় ভগ্নাংশের হর লসাগুর সমান, জাস্ট এই যে লবগুলো এখানে যেহেতু যোগ আছে যোগ আকারে লেখা যায়, সাইন থিটা প্লাস 1 এই আকারে লেখা যায়। এখন এই স্কোয়ারটা একবার লবের উপরে দেব, একবার হরের উপরে দেব। ঠিক আছে, সো দেখো এখানে সাইন থিটা প্লাস 1 এটা একটু সাজায় লেখা হয়েছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, তারপর এখানে কস থিটা ছিল, স্কোয়ারটা এখানে দিলে কি হবে কস স্কোয়ার থিটা হবে। এখন উপরে কিন্তু 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা দুইবার গুণ অবস্থায় লেখা যায়। সো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা। এখানে একটা সূত্র জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সো এখানে যদি কস স্কোয়ার থিটার মান বের করতে চাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে হবে। তাহলে কস স্কোয়ার থিটার সমান কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে কস স্কোয়ার থিটা সমান এই কাজই করা হয়েছে এখানে। এখন এখানে দেখো নিচে আছে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো 1 এর উপর একটা স্কোয়ার দেওয়াই যায়, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি হয়েছে ইন্টু এ মাইনাস বি, এটাও লিখলাম। সো এই লাইনটা আমরা নিচে করেছি আর উপরে যা আছে তাই। সো এখন এটা কেটে দেওয়া যায়, উপরে থাকে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা, এটা ডান পক্ষের কিন্তু সমান হয়ে গেছে। তো এটাও প্রমাণ হয়ে গেল। এবার 18 নম্বরটা দেখো, বাম পক্ষ যা আছে সেটা লিখছি, লেখার পর কট এ মানে হচ্ছে কস এ বাই সাইন এ, তারপর হচ্ছে ট্যান বি মানে হচ্ছে সাইন বি বাই কস বি। এ থাকুক আর বি থাকুক সাথেই লিখবা। আবার এখানে কট বি মানে হচ্ছে কস বি বাই সাইন বি, তারপর এখানে হচ্ছে ট্যান এ মানে সাইন এ বাই কস এ। এবার আমরা লসাগুর কাজ করব। দেখো ওপরে লসাগু করবো সাইন এ আর কস বি, এই যে দেখো সাইন এ কস বি লসাগু হলো। সো এই যে সাইন এ দিয়ে লসাগু ভাগ করলে সাইন এ কেটে যাবে, কস বি থাকে, কস বি দিয়ে এই যে লবকে গুণ করব, তাহলে কস এ কস বি হবে। দেখো কস এ ইন্টু কস বি, তারপর এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, কস বি দিয়ে লসাগুকে ভাগ করো, সাইন এ থাকে, সাইন এ দিয়ে সাইন বি কে ভাগ করো, সরি গুণ করো, সাইন এ সাইন বি হবে। তারপর এই যে নিচে লসাগু করতে হবে, সাইন বি আর কস এ এই দুটো কিন্তু লসাগু হবে। তাহলে সাইন বি কেটে যাবে, কস এ থাকে, কস এ দিয়ে এই যে কস বি কে গুণ করলে কস এ ইন্টু কস বি হবে। তারপর এই যে হর কস এ এটা দিয়ে লসাগুকে ভাগ করো, কস এ কেটে যাবে, সাইন বি এটা দিয়ে সাইন এ কে গুণ করো, গুণ করে এখানে বসিয়ে দাও, তাহলে সাইন এ ইন্টু সাইন বি হবে। তাহলে এখন আমরা চারতলা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এটা একটু সরল করব, তাছাড়া কিন্তু আমাদের কাজ হবে না। সো এটা হচ্ছে বড় ভাগ, হ্যাঁ বড় ভাগের উপরে যা থাকবে সেটা আমরা এখানে লিখে নেব। এবার বড় ভাগের নিচে
যা থাকবে সেটা উল্টিয়ে যাবে, কারণ এই যে বড় ভাগের পরিবর্তে আমরা এখানে কি দিয়েছি, গুণ দিয়েছি। তো নিচে কি কি ছিল, এই যে এগুলো ছিল, এই যে সাইন বি ইন্টু কস এ, এটা উপরে যাবে, আর এই যে উপরে যেটা ছিল এটা হচ্ছে নিচে যাবে। তো এখন আমরা একটু কাটাকাটি করতে পারি। কাটাকাটি কিভাবে করব দেখো, cos a ইন্টু cos b, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এই যে দেখো cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। সেই যে নিচে এই পুরোটা আর উপরে এই পুরোটা কেটে দেওয়া যায়, তাহলে এখানে কিন্তু উপরে এই দুটো থাকে আর নিচে এই দুটো থাকে। তাহলে এই যে cos a, এইটার নিচে দেবো হচ্ছে sin a, কারণ a গুলো এক পাশে করবো, হ্যাঁ, cos a আর হচ্ছে sin a, মানে এই যে এই কোণগুলো যেগুলো সেম সেগুলো হচ্ছে ওপর নিচে করে লিখছি, ঠিক আছে। আবার এখানে সাইন বি আর হচ্ছে কস বি, এই দুটো আমরা ওপর নিচ করে লিখছি। তাহলে কস বাই সাইন মানে হচ্ছে কট, তার সাথে এ, আবার সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, তার সাথে হবে বি। এটা হচ্ছে ডান পক্ষের সমান প্রমাণিত। এবার হচ্ছে 18 নম্বর দেখো, সরি 18 নম্বর তো হয়ে গেল, এবার হচ্ছে 19 নম্বর দেখো। 19 নম্বর বাম পক্ষে যা ছিল সেটা আমরা লিখে নিছি। লিখে নেওয়ার পর এখানে নিচে নিচে কি আছে দেখো, 1 প্লাস সাইনে আছে, 1 প্লাস সাইনে আছে। নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে বানাবো। সেক্ষেত্রে 1 প্লাস সাইনে এইটাকে 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করতে হবে। শুধু নিচেই 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করলে হবে না, ওপরেও 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করতে হবে। তো দেখো সেই কাজই করা হয়েছে, লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে। এগুলো কিন্তু জেনুইন জিনিস। তারপর এক্সট্রা এটা উপরে এটা নিচে গুণ করা হয়েছে। সো এই লাইন গেল। উপরে দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে গুণ করলে কি হবে, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। আর নিচে দেখো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার, তারপর মাইনাস সাইন সাইন স্কোয়ার এ, 1 এর উপর স্কোয়ার মানে 1, আর সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ। এবার 1 মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা মানে হচ্ছে কস স্কোয়ারে। একটু আগে আমি দেখাইছি, আর দেখাচ্ছি না, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, এটা যা আছে তাই। সো এই যে স্কোয়ার আর রুট কেটে যায়, থাকে হচ্ছে 1 মাইনাস সাইনে ওপরে, আর নিচেও এই স্কোয়ার এই রুটটা এরকম করে থাকে, 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, এই রুটটা নিচেও দেওয়া যায়। তো সেই খাতিরে স্কোয়ার রুট কাটা, উপরে থাকে 1 মাইনাস সাইনে, নিচে হচ্ছে কসে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 1 এর নিচে একবার কস দেওয়া, তারপর মাইনাস দেব, সাইন এর নিচে একবার কস দেওয়া, ঠিক আছে। এই তো সেই কাজটাই করা হয়েছে। 1 মাইনাস কসে মানে হচ্ছে সেকে, সাইনে বাই কসে মানে হচ্ছে ট্যানে। সো এটাই হচ্ছে ডান পক্ষ, দেখতে পাচ্ছ, এই যে দেখো ডান পক্ষ। এবার 20 নম্বর দেখো, এই যে বাম পক্ষটা লিখছি, লেখার পর নিচে দেখো সেক এ মাইনাস 1 আছে। সো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে গেলে কি করতে হবে, সেক এ প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। সো নিচেও গুণ করব এটা দিয়ে, ওপরেও এটা দিয়ে গুণ করব। সো এই লাইনে এই কাজই করা হয়েছে, ঠিক আছে। তারপর সেকে প্লাস 1 সেকে প্লাস 1 একই জিনিস। সো সেকে প্লাস 1 হোল স্কোয়ার হবে উপরে, আর নিচে সেকে মাইনাস 1 সেকে প্লাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখতে পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অনের উপর স্কোয়ার না দিলেও হয়। এই তো দেখো এইখানে সেটাই করা হয়েছে। আর এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে আসাই ভালো হয়। দেখো, তো রুট ওভার সেকে প্লাস 1 হোল স্কোয়ার দেওয়া হয়েছে, আর সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1। এখানে এখানে দেখো সেক স্কোয়ার এ মাইনাস 1, এটার মান বের করবো। সেক স্কোয়ার এ 1টা এই পাশে নিয়ে আসো, মাইনাস 1 হবে, সমান মাইনাস ট্যান স্কোয়ার ওই পাশে নাও, প্লাস ট্যান স্কোয়ার এ হবে। সো সেক স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে ট্যান স্কোয়ার। দেখো ট্যান স্কোয়ার দিলাম। সো এই যে এই রুটটা এটার উপরে আছে, এটার উপরে আছে, এই যে স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, তাহলে সেকে প্লাস 1 আর হচ্ছে নিচে ট্যানে। এর আগের মতো কাজ করব, সেকে এটা নিচে একবার ট্যানে দেব, তারপর এই প্লাস চিহ্নটা এখানে দেবো, 1 এর নিচে একবার ট্যানে দেব। ওকে, এবার এই লাইন দেখো, সেকে এটা মানে হচ্ছে 1 বাই কসে, আর ট্যানে ট্যানে মানে হচ্ছে সাইনে বাই কসে, আর 1 বাই ট্যানে এটা মানে হচ্ছে কটে। সো এই যে 1 বাই কসে এটা লিখলাম, তারপর গুণ চিহ্ন দিলাম,
সো এইটা উল্টে যাবে, কসে বাই সাইনে হবে প্লাস কটে। এটা কাটা, 1/সাইনে থাকে প্লাস কটে। 1/সাইনে মানে হচ্ছে কোসেকে, এখানে কটে। সো এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝছো। 20 নম্বর গেল, এবার 21 নম্বর দেখো। সো এইটা হলে প্রমাণ করো যে এটা সমান এইটা। 21 দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাই না? সো এখানে সাইনে এটা বাম পাশে রাখি, কসগুলো এক পাশে করি। সো অলরেডি সমানের ডান পাশে কিন্তু √2 কসে আছে, তারপর হচ্ছে বাম পাশে কিন্তু শুধু কসে আছে, ডান পাশে গেলে মাইনাস কসে হবে। এখন এখানে সাইনে যা আছে তাই, এখান থেকে আমরা এই দুটোর মধ্যে থেকে কসে কমন নিতে পারি। সো এই যে দেখো, কসে কমন নেওয়া হলো, এখানে থাকে √2 আর এখানে মাইনাস, এখানে 1 থাকে, তাহলে √2 - 1 থাকে। এখন কি করা হয়েছে দেখো, ধরো এই লাইন থেকে আরেকটা লাইন আছে, সমানের ডান পাশের সব জিনিস আমি বাম পাশে নেব, আর বাম পাশের সব জিনিস ডান পাশে নেব, চিহ্নের পরিবর্তন হবে না। তারপর কসে সমান সাইনে, আর নিচে √2 - 1 এটা গুণ আছে, এটা ভাগ হবে। সো এই লাইনটাই হচ্ছে এই যে এটা, এক লাইন শর্ট করা হয়েছে তাই দেখিয়ে দিলাম। এটা গেল, এটা গেল। এবার এর পরের লাইন দেখো, এই যে নিচে দেখো √2 - 1 আছে। সো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে চাই। সো √2 + 1 এটার দ্বারা গুণ করতে হবে। সো নিচেও গুণ করতে হবে, উপরেও গুণ করতে হবে। দেখো এটা দিয়ে লব ও হরকে গুণ করলাম। সো গুণ করলে এর পরের লাইন দেখো, উপরে যা আছে তাই, নিচে দেখো a + b * a - b এই আকারে হয়েছে। এটা মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার রুট কেটে গেল, 2 - 1 স্কোয়ার মানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। সো 2 বিয়োগ 1, এই লাইনটা এখানে লেখা হয়েছে। তারপর এখানে কসে যা আছে তাই, তারপর √2 + 1 * সাইনে, 2 থেকে 1 বিয়োগ করলে তো 1 হয়, নিচে 1 লেখার দরকার নেই, উপরে যা আছে তাই লিখছি। এবার কসে যা আছে তাই, এটার সাথে √2 গুণ করো, √2 সাইনে, এইটার সাথে 1 এর গুণ করো প্লাস সাইনে। সো আমার কি প্রমাণ করতে হবে, প্রমাণের দিক খেয়াল রাখতে হবে। কসে মাইনাস সাইনে সমান √2 সাইনে, কসে মাইনাস সাইনে, দেখো কসে এই যে সাইনে বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হবে, কসে মাইনাস সাইনে। আর এখানে কিন্তু √2 সাইনে, এটা সমানের ডান পাশে অলরেডি আছেই। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো কভার করব। শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।